নমস্কার, কেমন আছো সবাই? ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি একটু রেডি হয়ে পড়েছি, এখন যাবো একটু সবজি আনতে। সবজি বলতে একটু পালং শাক নেব, আর যদি কোনো সবজি পাই তো অন্য কোনো সবজিও একটু নেব। আর যার জন্যে যাওয়া টমেটোটা নেওয়ার জন্যই কিন্তু আমি বাজারে এখন যাচ্ছি। তো বাজার থেকে দেখো চলে এসেছি। আর বাজারে যখন গেছিলাম আমি ফোনটা নিয়েই গেছিলাম, ভেবেছিলাম যে একটু ভিডিও করব, তবে সেটা আর হয়নি। অনেক লোকের সামনে আমি আর ক্যামেরা নিয়ে আর ভিডিও বানাতে পারিনি। তো চলো, ওখান থেকে আসার পরে, বাজার থেকে আসার পরে এখন সবজি নিয়ে বসে পড়েছি। ওই যে একটু পালং শাক নিয়েছি, আজকে পালং শাক একটু চিংড়ি মাছ দিয়ে করব বলেই পালং শাকটা নিলাম। তবে চিংড়ি মাছটা আর পাওয়া গেল না, তার জন্যই চলে এলাম। চিংড়ি মাছ বলতে ওই যে সেই ভুসো চিংড়িটা না, ওই চিংড়িটা দিয়ে আমার এই পালং শাকটা খেতে খুব ভালো লাগে। ওই চিংড়ির জন্যই আমি গেছিলাম, তবে ওই চিংড়িটা ছিল না। আর তার জন্যে শুধু শাকটা নিয়েই চলে এসেছি। এই শাকটা এখন দেখি কী দিয়ে করি। আর ওইদিকে আমি একটু মাছের ঝাল করবো। মাছ তো নিয়ে চলে এসছে আগের দিনে, গতকাল তো তোমরা দেখেছো পার্শে মাছ আছে ফ্রিজে। পার্শে মাছটাই আজকে রান্না করব। চলো এই সবজিগুলো কেটে নিই। সবজি বলতে ওই পালং শাক কাটবো, আলু কাটবো, আর পেঁয়াজ টমেটো এগুলো কাটবো। আর আদা রসুনের পেস্ট তো বানানো থাকেই, তোমরা সবাই জানো। আমি একটু বেশি করেই বানিয়ে নিয়ে রেখে দিই, যাতে কিছুদিন হয়েই যায়। তো এই সবজিগুলো কেটে নিয়ে ওইদিকে আমি ভাতটা বসিয়ে দেবো। আর আমার এইদিকে ভাত ভাত বসিয়ে দেয়, আর এইদিকে আমি ওই মানে মাছের ঝালটা বসিয়ে দেবো। তো মাছের ঝালটা করা হয়তো তোমাদের সাথে শেয়ার করবো, তবে এই সবজি করাটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো না। এই দেখো সবজি কাটা হয়ে গেছে, পালং শাকটা দিকে কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ টমেটো আলু সব কেটে নিয়েছি। আর মাছটা দেখো ফ্রিজ থেকে বের করেছি, তবে এখনও বরফ কাটেনি। যাই হোক, ওইদিকে সব রান্না জোগাড় করে রেখে দিয়ে এখন খুব জোর আমার খিদে পেয়ে গেছে। সকালে দেখো ওই যে সেই খিচুড়িটা ছিল না, সেই খিচুড়ি আর আলুর দমটা গরম করে আমি খেয়ে নিয়েছিলাম। এখন দেখো মাছ ভাজা শুরু করে দিয়েছি। 4টে মাছ আগে ভাজা বসিয়ে দিয়েছি, একসাথে তো সব কটা হতো না। আর তারপরে বাকি 3টে বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাজার ওইদিকে ভাত তো বসিয়েই দিয়েছি। চলো, সব কটা মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নিয়ে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা একটু হাতে বেশি পড়ে গেছে, তার জন্যই ওই প্লেটের মধ্যে নিয়ে রেখে দিয়েছি একটু অল্প। ওই যখন ওই 5 ফোড়ন দিয়ে শাকটা করবো না, তখন ওই কালো জিরেটা ওর মধ্যেই দিয়ে দেবো। যেহেতু ওই আমার হাতটা একটু এঁটে ছিল, তো হাতের মধ্যে অনেকটা পড়ে গেছিলো, সেইটা আর আমি ওই কৌটোর মধ্যে রাখলাম না। তো ওইদিকে দেখো পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর লঙ্কা হলুদ সব কিছুই দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন দেখো একটু জল দিয়ে দিয়েছি। চলো, ওইদিকে সব রান্না করে নিয়েছি। এখন এবার বাসনগুলো মাজবো। তার আগে দেখো এই যে ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। অবশ্যই আমি সাবান জল করে নিয়েই মুছছি এই কাপড়টা দিয়ে। আর দেয়ালটাও আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ওই যে রান্নার সময় একটু তেল ছিটিয়ে পড়ে না, তো এখানটা মুছে নিয়ে আজকে আমি ইন্ডাকশানটাও মোছা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো ওইদিকে রান্না হতে হতে, ওইদিকে মানে মাছের ঝাল আর শাক হতে হতে এইদিকে ভাতটাও হয়ে গেছে। একদম সব তরকারি ভাত সব কিছু একদম ঘরের মধ্যে ধরে নিয়ে গিয়ে রেখে দিয়েছি। দিয়ে এখন এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। ইন্ডাকশানটা অফ করে নিলাম, আর এখন ভালো করে একটু মুছে নিচ্ছি। ওই অল্প মানে এই ডাস্টারটা একটু অল্প ভিজিয়ে নিয়েছিলাম, খুব ভিজে ভিজে করিনি, কারণ ইলেকট্রিকের জিনিস তো এইভাবেই আমি মুছি। যদি খুব ভিজে দিয়ে মুছি না, তাহলে হয়তো আমি কারেন্ট খেতে পারি পরে, আর বা জিনিসটা নষ্টও হয়ে যেতে পারে। চলো, টেবিলটাও ভালো করে মুছে নিই। হালকা করে জল পড়েছে, এখন টেবিলটাও মুছে নিয়েছি। ওইগুলো সব কাজ হয়ে যাওয়ার পরে দেখো রান্না হয়ে যাওয়ার পর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো, আমার বর তো এসে গেছে, তো দুজনের ভাত বেড়ে নিয়েছি, ওইদিকে খাওয়া শুরু করে দিয়েছি, আর আমিও এদিকে খেতে বসে গেছি। হ্যাঁ, স্নান টান করে নিয়েছি, ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে। ঠাকুর পুজো দেওয়ার পরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ঠাকুরের বাসনটা তুলে নিয়ে আবার ধুয়ে একদম গোছগাছ করে রেখে দিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই। দিদি করছো ভিডিও, কই দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, তোমরা দেখো না বলে ওই জন্যে তোমাদের সামনে আসে না। না, নোটিফিকেশন ঢোকে। ওকে, দেখো না আমি ইউটিউব লাইভ, খুলি, হ্যাঁ ওই জন্যই তো আসে না। খুললে তোমার শর্ট ভিডিও দেখলে মাঝে মধ্যে লাইভ। আই, ওতে চা নেই, আমি অত চা খেতে পারবো না নাকি? না না, ভাই ও, তাই বলো না, মানে আমাকে কতটা দিয়েছে। আমাকে কাপটা দিয়ে দাও, আমি বাড়ি যাই, আমি একটু দেখি দিই জুলি রানীকে। আমি এসে পরে বৌদির কাপটা নিবি। চা হোক একটা দাও তো। খাওয়ানি দরকার। কি করে নিবি এবারে? এই তো বাটি, এই তো ওই প্লেটটা ওকে দিয়ে দিন। প্লেটটাকে নিবি দাও। হ্যাঁ, ওই চিপস বিস্কুট একটাই পাপড় দাও, আর কিছু দিয়ে তো না। ওই তো কাকিমা, ওই তো বিস্কুট দিই। দুটো নিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ, আমার হ্যাঁ, চল দেখা সব চলে।
অনেক দিন পর কাকিমা এসেছিলো আমাদের বাড়িতে, তাই একটু চা খেলাম। আর জুডিও একটু চা খেলো, ও চা খেয়ে ও পড়াতে গেল। আর আমি এদিকে কাকিমাকে নিয়ে একটু গেলাম শাঁখার দোকানে। আর শাঁখার দোকানে কেন গেলাম সেটা তোমাদের বলছি। আমার হাতে এক জোড়া শাঁখা দেখেছিলে, মোটামুটি আমি শাঁখা পরেছিলাম। এই শাঁখাগুলো না আমি দীঘা থেকে পরেছিলাম, তবে খুব বাজে শাঁখাটা, খুব বাজে, মানে কীরকম কালো কালো না হয়ে গেছে। তো এই শাঁখাটা আর পরা যাবে না। আর শাঁখা ছিল আরও বাড়িতে, তবে সেই শাঁখাগুলো না একটু বড় হয়েছে হাতে, তাই ভাবলাম যে হাতের মাপেরই আমি শাঁখা পরবো আজকে। তাই কাকিমাকে নিয়ে, বেশি দূরে নয়, কাছাকাছির মধ্যেই কাকিমাকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম শাঁখা কিনতে। হ্যাঁ, তো চলো। এই দেখো সামনে আবার দেখলাম যে একটা মন্দির আছে, কি সুন্দর, এখানে কালী মায়ের মন্দির। তবে অন্য কোনো দিন আমি এই মন্দিরটা শেয়ার করব, পুজোও শেয়ার করব। এখন দেখো চলে এসেছি যে শাঁখার দোকানে। এনার দোকানে আবার সব কিছুই পাওয়া যায় দেখছি। আমি তো জানি যে ওই যে সাজের জিনিসই আছে, তবে শাঁখাও রাখে। আর এনার কাছে শাঁখাটা খুব ভালো হয়। ওই যে ওনার হাতে দেখছো 150 টাকা করে ওই শাঁখাগুলো। তবে এই 150 টাকার শাঁখাটা আমার আবার হলো না, আর পছন্দও আমার ঠিক হচ্ছিল না, মানে হাতে হচ্ছিল না। জোর করে যদি পড়তাম না তাহলে হয়তো হয়ে যেত, তবে আমি তো আবার শাঁখা খোলাপড়া করি, তার জন্যই আবার অত ছোটো শাঁখা পরলাম না। ওই পরেছি যাতে খোলাপড়াও করতে পারি, সেরকম ভেবে পরেছি। কাকিমার হাতে শাঁখার ডিজাইনটা বেশ ভালো লাগছে। ভালো লাগলে কি হবে, যখন এবার ইচ্ছা হলো তখন দেখলাম আবার আমার হাতে। আর ওনার আবার ওই শাঁখাটা পছন্দ হলো, উনি আবার ওই শাঁখাটা নিয়েছে। এই যে এখন আমাদেরকে এই 300 টাকার শাঁখাটা বের করে দিয়েছে, এতে থেকেই আমি এক জোড়া নেব। আর কাকিমা পরবে, কাকিমার হাত তো বড়, কাকিমা ওনার মাপের নিয়ে নিচ্ছে, কাকিমা এখান থেকেই পরে নেবে। তবে আজকে আমি আর শাঁখা পরবো না, কেন বলো তো, আজকে তো একাদশী, একাদশীতে শাঁখাও পরতে নেই বলেই জানি আমি, তাই পরলাম না, কিনে নিয়েছি। তো পছন্দ হলো তাই কিনেও নিলাম। আর এদিকে দেখো এখন এসেছি ফুচকা খেতে। শাঁখা কেনা হয়ে গেছে, শাঁখা কিনে এখন চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা খেয়ে এখন এবার বাড়ি যাব। আর বাড়ি এসে দেখো তোমাদের শাঁখাগুলো দেখিয়ে দিলাম কেমন কিনেছি, পোলাও নিয়েছি। চলো আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের যত্ন নেবে। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।